Dear students or listener, Assalamu alaikum. How are you? I hope you are quite well by the grace of Allah. I am also fine. Now I am present in the new topics that is degree or comparison of adjective. I am Muhammad Mamunur Rahman, Assistant Teacher, ICT, Gulgopur Girls High School and College. Now we are going to my class 6 to 10, subject English second paper, topics degree or comparison of adjective. I have discussed degree first class in previous class, that is called degree. There are three types of degree, such as number 1 positive degree, 2 comparative degree, 3 superlative degree. I have discussed previous class how to change one degree to another degree. অর্থাৎ পূর্বের আমি ডিগ্রি অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে তোমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে করা হয়, পরিবর্তন করা হয়, এটা নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আমি কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয় তার কতগুলো রুলস আছে, নিয়ম আছে, এগুলো নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। আমি তোমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে দেখার জন্য অনুরোধ করছি। তোমাদের এই ক্লাসগুলো বিভিন্ন অনলাইন স্কুলে রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ অর্থাৎ গুলগফুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ সেখানে রয়েছে। এছাড়াও আমার ঘরে আমার স্কুল, সংসদ বাংলাদেশ টেলিভিশন, কিশোর বাতায়ন, বিভিন্ন অনলাইন স্কুল, ইউটিউব চ্যানেল, রবি 10 মিনিট স্কুল ইত্যাদি সহ অনেক জায়গায় রয়েছে। তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং নিজেদেরকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে। চলো আমরা ক্লাসে যাই। কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি পরিবর্তন করতে গেলে দুইটা রুলস আছে আমাদের মূলত। এই দুইটা রুলস ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার 1, রুল 1, কম্পারেটিভ সেন্টেন্সে দেন অ্যানি আদার বা অল আদার থাকলে পজিটিভ করার সময় নো আদার দ্বারা বাক্যটি শুরু করতে হবে। অর্থাৎ যদি কম্পারেটিভ সেন্টেন্সে দেন অ্যানি আদার কিংবা অল আদার থাকে তাহলে বাক্যটা কি দিয়ে শুরু করব? পজিটিভ করার সময় নো আদার দিয়ে শুরু করব। এরপর দেন অ্যানি আদারের পরের অংশ প্লাস ইজ অ্যাজ অথবা সো অ্যাজ প্লাস প্রদত্ত ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ, আবারও অ্যাজ প্লাস সাবজেক্ট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ টু পজিটিভের রুল 1-এর স্ট্রাকচার। এটা মনে রাখতে হবে। এক্সাম্পল দিয়ে আমরা 1 নম্বর এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা উদাহরণ, সাবিনা ইজ হ্যাপিয়ার দেন অ্যানি আদার গার্ল ইন দি ফ্যামিলি। এটা যদি আমরা পজিটিভ করি তাহলে কি হবে? যেহেতু দেন অ্যানি আদার আছে, দেন অ্যানি আদার থাকার কারণে আমাদেরকে কি দিয়ে শুরু করতে হচ্ছে? নো আদার গার্ল দিয়ে। তাহলে আমরা কি লিখব? নো আদার গার্ল ইন দি ফ্যামিলি। এখানে বলছে যে দেন অ্যানি আদারের পরের অংশ, দেন অ্যানি আদারের পরের অংশ কি আছে? গার্ল ইন দি ফ্যামিলি। তাহলে নো আদার গার্ল ইন দি ফ্যামিলি, নো আদার গার্ল ইন দি ফ্যামিলি আমরা এটুকু পরের অংশ বসিয়ে দিলাম। তারপরে কি বসাচ্ছে? ইজ অ্যাজ বা সো অ্যাজ, দুইটার মধ্যে যে কোনো একটা লেখা যায়। ইজ অ্যাজ আমরা ব্যবহার করতে পারি কিংবা সো অ্যাজ ব্যবহার করতে পারি। তারপরে আমাদের প্রদত্ত ডিগ্রির পজিটিভ ফর্ম, আমাদের ডিগ্রি কী ছিল? আমাদের প্রদত্ত ডিগ্রি ছিল হ্যাপিয়ার। হ্যাপিয়ারের পজিটিভ ফর্ম হচ্ছে হ্যাপি। অ্যাজ সাবজেক্ট কী ছিল? সাবিনা, আমরা সাবিনা লিখলাম। ওকে, ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দু? এবার আমরা বি নাম্বার এক্সাম্পল লক্ষ্য করি। তামিম ইকবাল ইজ বেটার দ্যান অ্যানি আদার ক্রিকেটার ইন বাংলাদেশ। অর্থাৎ তামিম ইকবাল হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে অন্যান্য আর যতগুলো ক্রিকেটার আছে তাদের মধ্যে একজন ভালো ক্রিকেটার। ইজ অপেক্ষাকৃত, গুডের কম্পারেটিভ হচ্ছে কি? বেটার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি নো আদার ক্রিকেটার ইন বাংলাদেশ। অর্থাৎ নো আদার শুরু হলো, তারপরে দেন অ্যানি আদারের পরের অংশ কি? ক্রিকেটার ইন বাংলাদেশ। অর্থাৎ তাহলে আমরা কি লিখলাম? নো আদার ক্রিকেটার ইন বাংলাদেশ, নো আদার ক্রিকেটার ইন বাংলাদেশ ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম ইকবাল। তারপরে আমরা দেখতে পাচ্ছি
ক্রিকেটার, অথবা এখানে যদি আমরা অন্য শব্দ ইউজ করি, যেমন তিনি হচ্ছেন একজন ভালো তিনি একজন ভালো ব্যাটসম্যান, তিনি একজন ক্রিকেটার, তো তিনি একজন ক্রিকেটার, ব্যাটসম্যান, অলরাউন্ডার সব কিছুই। যদিও তিনি করেন না, তিনি ব্যাটসম্যান, খুব ভালো ব্যাটসম্যান, আন্তর্জাতিক মানের। তামিম ইকবাল হচ্ছেন একজন ভালো ব্যাটসম্যান। তাহলে আমরা এখানে নো আদার কি লিখতে পারি? যদি এখানে ব্যাটসম্যান লিখি তাহলে আমরা লিখতে পারি নো আদার ব্যাটসম্যান ইন বাংলাদেশ ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম ইকবাল। এবার আমরা দেখছি রুল 2, কম্পারেটিভ সেন্টেন্সে দেন মোস্ট আদার যদি থাকে, দেন মোস্ট আদার থাকলে পজিটিভ করার সময় ভেরি ফিউ দ্বারা বাক্যটি শুরু করতে হয়। অর্থাৎ কম্পারেটিভ সেন্টেন্সে যদি দেন মোস্ট আদার থাকে তাহলে আমাদের পজিটিভ করার সময় কি দ্বারা শুরু করতে হবে? ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে, ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়। এরপর মোস্ট আদারের পরের অংশ প্লাস আর এজ, যেখানে আমরা কি ব্যবহার করছি? আর এজ। পূর্বে ছিল ইজ এজ, এবার আমরা ব্যবহার করব আর এজ। আর এজ প্রদত্ত ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ সাবজেক্ট, অ্যাজ প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন দেন এনি আদার ব্যবহার করছি তখন ব্যবহার করছি নো আদার, আর দেন মোস্ট আদার যখন ব্যবহার করছি, দেন মোস্ট আদার যখন ব্যবহার করা হবে তখন ব্যবহার করব আমরা কি? ভেরি ফিউ দ্বারা বাক্যটি শুরু করব। এক্সাম্পল আমরা লক্ষ্য করি, সাকিব আল হাসান ইজ বেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স ইন দি ওয়ার্ল্ড। অর্থাৎ সাকিব আল হাসান হচ্ছে অন্যান্য পৃথিবীর আর যত ক্রিকেটার আছে সবার চেয়ে অপেক্ষাকৃত ভালো। এখানে তার জন্য কি করব? এখানে আমরা দেখছি ভেরি ফিউ, আমরা কি দিলাম? এখানে ব্যবহার করলাম, যেহেতু দেন মোস্ট আদার আছে সেজন্য আমরা কি ব্যবহার করলাম? ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দি ওয়ার্ল্ড আমরা ব্যবহার করলাম আর এজ। যেখানে প্লুরাল আছে সেজন্য আমরা কি ব্যবহার করলাম? আর এজ গুড অ্যাজ সাকিব আল হাসান। এরপরে আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, সুমন ইজ মোর কেয়ারফুল দেন মোস্ট আদার বয়েজ ইন দি মার্কেট। অর্থাৎ এখানেও আমরা একইভাবে কি ব্যবহার করতে পারি? যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে, আমরা কি ব্যবহার করছি? ভেরি ফিউ। তাহলে আমরা কি ব্যবহার করলাম? ভেরি ফিউ মোস্ট আদারের পরে কি আছে? বয়েজ ইন দি মার্কেট। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দি মার্কেট। আর এজ এখানে ডিগ্রি কি ছিল আমাদের? ডিগ্রি ছিল আমাদের মোর কেয়ারফুল। ডিগ্রি ছিল কি? মোর কেয়ারফুল। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যদি কোনো ওয়ার্ড 2 বা ততোধিক সিলেবলে উচ্চারিত হয় তখন কম্পারেটিভ করার সময় মোর এবং সুপারলেটিভের করার সময় মোস্ট ব্যবহার করতে হয়। যেহেতু এখানে মোর কেয়ারফুল, আমার প্রদত্ত ডিগ্রির পজিটিভ ফর্ম কী ছিল? কেয়ারফুল। ভেরি ফিউ বয়েজ ইন দি মার্কেট আর এজ কেয়ারফুল অ্যাজ সুমন। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আশা করছি তোমরা এটা সকলেই বুঝতে সক্ষম হয়েছো। এরকমভাবে অসংখ্য উদাহরণ আমরা উপরোক্ত 2টি রুল ব্যবহার করে সহজেই করতে পারি। পূর্বের ক্লাসে আমি তোমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করেছিলাম, আজকে আমরা কম্পারেটিভ থেকে কি করলাম? কম্পারেটিভ থেকে পজিটিভ করলাম। এবার আমরা চলে যাব পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করা যায় বা পরিবর্তন করতে হয়। আমরা যেটা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তার বিপরীত রুলসটাই হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে আমাদের যে বিপরীত রুলস, অর্থাৎ পজিটিভ থেকে সুপারলেটিভ। আমরা কি ব্যবহার করব? পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রি আমরা সহজে আগের রুলস অনুযায়ী ব্যবহার করব। পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব আমরা। এখানেও আমাদের রুলস 2টা ব্যবহার করতে হবে।
আমাদের রুল 1, পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে সাধারণত ইজ দি দ্বারা শুরু করে সাবজেক্টের পর ইজ দি দ্বারা শুরু করতে হয়। এটা কখন ব্যবহার করব? এটা হচ্ছে নো আদার যুক্ত। কি? নো আদার যুক্ত পজিটিভ ফর্ম যদি নো আদার যুক্ত পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে আমরা কি ব্যবহার করব? সাবজেক্টের পরে ইজ দি ব্যবহার করব। এরপর কি ব্যবহার করব? এরপর ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, এরপর প্রদত্ত ডিগ্রির সুপারলেটিভ ফর্ম। এরপরে বাক্যের প্রথম অংশ বসাতে হয়। এক্সাম্পল আমরা দেব। নো আদার গার্ল ইন দি ক্লাস is as famous as she। তাহলে আমরা কি ব্যবহার করছি? এখানে আমরা দেখতে পাচ্ছি নো আদার গার্ল দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা কি দিয়ে করব? এখানে আমাদের সাবজেক্ট কি ছিল? সি। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করলাম সি ইজ দি। এখানে ডিগ্রি কি ছিল? ডিগ্রি ছিল ফেমাস। আমাদের সিলেবল একের অধিক, ওর জন্য এখানে কি হবে? সি ইজ দি মোস্ট ফেমাস গার্লস ইন দি ক্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি নো আদার থাকার কারণে বাক্যটা কি দিয়ে শুরু হলো? সাবজেক্টের পরে ইজ দিয়ে শুরু হলো। আরেকটি এক্সাম্পল দিব। নো আদার পোর্ট ইন বাংলাদেশ is as big as চট্টগ্রাম। এটা আমরা কি করব? এটা আমরা করব সুপারলেটিভ ডিগ্রি। এটা আমরা সুপারলেটিভ ডিগ্রি করছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নো আদার পোর্ট আছে। নো আদার পোর্ট থাকার কারণে আমরা বাক্যটি কি দিয়ে শুরু করব? এখানে সাবজেক্ট দ্বারা শুরু হবে। চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম ইজ দি বিগেস্ট পোর্ট। নো আদারের পরের অংশ কি আছে? ইন বাংলাদেশ। বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ।
ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আশা করছি তোমরা এটা সকলেই বুঝতে সক্ষম হয়েছে। এবার আমরা রুল টু আমরা চলে যাব। এবার আমরা একইভাবে দেখতে পাই ভেরি ফিউ যুক্ত পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে, ভেরি ফিউ যুক্ত পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে সাবজেক্টের পরে শেষের সাবজেক্টের পর ইজ ওয়ান অফ দি বসাতে হয়। ইজ ওয়ান অফ দি বসাতে হয়। ইজ ওয়ান অফ দি দিতে হয়। তারপরে আমরা কি ব্যবহার করতে পারি? এরপর আগের মতোই আমরা কি করব? ইজ ওয়ান অফ দি দেওয়ার পরে আমরা আগের মতোই বসাতে পারি। এরপর প্রদত্ত ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, এরপর প্রদত্ত ডিগ্রির সুপারলেটিভ ফর্ম। প্রদত্ত ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তারপরে নো আদার, ভেরি ফিউ এর পরের অংশ, ভেরি ফিউ এর পরের অংশ ভেরি ফিউ এর পরের অংশ বসাতে হয়। আমরা এক্সাম্পল দিব। আমরা এখানে এক্সাম্পল ব্যবহার করতে পারি। very few girls in the class. Very few girls in the class are as talented as Sonia. এটা কি করব? এটা আমরা করব সুপারলেটিভ। আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে ভেরি ফিউ আছে, কি দেওয়া শুরু হচ্ছে? ভেরি ফিউ। তাহলে আমাদের সাবজেক্ট কি আছে? সোনিয়া। সোনিয়া ইজ ওয়ান অফ দি ট্যালেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের অধিক, অর্থাৎ এটা সিলেবল হচ্ছে আমাদের মনোসিলেবলের ওপরে, অর্থাৎ যদি কোনো ওয়ার্ড দুইবার বা তার অধিকবার উচ্চারিত হয় তাহলে কি হবে? মোর বিউটিফুল, মোর অথবা মোস্ট যুক্ত হয়। তাহলে এখানে ট্যালেন্ট আছে, ওই জন্য মোস্ট ট্যালেন্ট গার্লস। হ্যাঁ, এখানে ট্যালেন্ট কয় সিলেবল? এটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান, তাহলে কয় সিলেবল? এটা হচ্ছে ডাই সিলেবল। তাহলে আমরা কি লিখতে পারি? সোনিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্ট গার্লস ইন দি ক্লাস। এরপর আরেকটা এক্সাম্পল দিই। ভেরি ফিউ cricketers in the world
are as famous as Saqib Al Hasan. এটা কি করব? সুপারলেটিভ করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভেরি ফিউ দ্বারা শুরু হচ্ছে, আমাদের কি দিতে হবে? আমাদের হচ্ছে সাবজেক্টের পরে ইজ অন অব্দি। তাহলে সাকিব আল হাসান ইজ অন অব্দি, সাকিব আল হাসান ইজ অন অব্দি। এখানে দেওয়া আছে ডিগ্রি কি ছিল আমাদের? ফেমাস। তাহলে কী হয়ে যাবে? মোস্ট ফেমাস। সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস। মোস্ট ফেমাস ক্রিকেটার্স, যদি আমরা অলরাউন্ডার দিই তাহলে আমরা এখানে বসাবো অলরাউন্ডার। মোস্ট ফেমাস ক্রিকেটার্স ইন দি ওয়ার্ল্ড। এই ছিল আমাদের ডিগ্রি। আমরা কনভার্ট করলাম। আজকে আমরা করলাম কোন ডিগ্রি? একটা হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ, এবং সর্বশেষ করলাম পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয় পজিটিভ থেকে, এটা এতক্ষণে আমরা জানতে সক্ষম হলাম। আমরা আরেকবার তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। রুল 1, নো আদার যুক্ত পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে সাধারণত সাবজেক্টের পরে কী দিতে হয়? ইজ দি দ্বারা শুরু করতে হয়। এরপর ডিগ্রির সুপারলেটিভ ফর্ম প্লাস বাক্যের প্রথম অংশ অর্থাৎ নো আদারের পরের অংশ বসাতে হয়। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি নো আদার গার্ল ইন দি ক্লাস ইজ অ্যাজ ফেমাস অ্যাজ সি। সাবজেক্ট কী ছিল? সি। তাহলে সি ইজ দি বসলো। যেহেতু নো আদার দিয়ে শুরু, কি বসাচ্ছি আমরা? ইজ দি বসাচ্ছি। সি ইজ দি মোস্ট ফেমাস, যেহেতু ফেমাস এটা আমাদের ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ফেমাস গার্ল ইন দি ক্লাস। নো আদারের পরের অংশ শেষে বসলো। অনুরূপভাবে নো আদার পোর্ট ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ চট্টগ্রাম। এটা সুপারলেটিভ করব। চট্টগ্রাম ইজ দি বিগেস্ট পোর্ট। কী হয়ে গেল? চট্টগ্রাম ইজ দি বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ। এবার আমরা দেখতে পাচ্ছি ভেরি ফিউ যুক্ত পজিটিভ থেকে সুপারলেটিভ যদি করতে যাই তাহলে শেষের সাবজেক্ট প্রথমে বসাবো, এরপরে ইজ অন অফ দি বসাবো। অর্থাৎ নো আদার থাকলে সাবজেক্টের পরে ইজ দি বসাবো। যদি ভেরি ফিউ যুক্ত পজিটিভ থাকে তাহলে সাবজেক্টের পরে ইজ অন অফ দি বসাবো। সাবজেক্টের পরে ইজ অন অফ দি বসাতে হয়। এরপর প্রদত্ত ডিগ্রি সুপারলেটিভ ফর্ম প্লাস ভেরি ফিউ এর অংশ ব্যবহার করতে হয়। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি ভেরি ফিউ গার্লস ইন দি ক্লাস আর অ্যাজ ট্যালেন্ট অ্যাজ সোনিয়া। সুপারলেটিভ যদি করি, সাবজেক্ট কী ছিল? সোনিয়া। সোনিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্ট গার্লস। যেহেতু ওয়ান অফ দি বসাচ্ছে, এখানে গার্লস হবে ইন দি ক্লাস। এরপরে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ ফেমাস অ্যাজ সাকিব আল হাসান। সাবজেক্টকে সাকিব আল হাসান। তাহলে সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস ক্রিকেটার্স ইন দি ওয়ার্ল্ড। তো আশা করি এভাবে যে উদাহরণ দিক না কেন তোমরা সবাই এগুলো সহজে আনসার দিতে পারবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই। তোমাদের একটা হোমওয়ার্ক দিব, বাড়ির কাজ। তোমাদের করতে হবে, সেটা হচ্ছে এবার তোমরা পজিটিভ টু কম্পারেটিভ। তোমাদের হোমওয়ার্ক থাকলো পজিটিভ টু কম্পারেটিভ, যে কম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য যেসব রুলস রয়েছে সেগুলো দেখে আসবে। পরিশেষে তোমাদের বলতে চাই, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের এই ক্লাসগুলো আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ অর্থাৎ গুলগফুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন অনলাইন স্কুল, কিশোর বাতায়ন, ইউটিউব চ্যানেল ইত্যাদিতে পাবে। তোমরা ক্লাসগুলো দেখবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। তোমরা সবাই
স্বাস্থ্যবিধি মেনে চলবে, অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। যদি ঘরের বাইরে প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।